হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, সুন্দর একটি ভার্চুয়াল কার্ড, সাথে ইউএসডি অ্যাকাউন্ট ফ্রি। মানে কি, মানে অস্থির একটি কার্ড। তাছাড়াও এই কার্ডের মধ্যে আনলিমিটেড কার্ড আপনারা পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি যখন মন তখন যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফ্রি ট্রায়ালগুলো ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা কার্ডটি আগে করে ফেলি। তো কার্ডটি নেওয়ার জন্য সুন্দর মতো আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে মুনিফাই লিখে। তো আমি এখানে লিখব মুনিফাই। মুনিফাই লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমরা এটা ইনস্টল করব। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তো দেখি ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে কি আসে। তো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেলকে আমরা সিলেক্ট করে দিব। তো আমি আমার এই ইমেলটি দিলাম, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো তারপরে দেখেন ইনসার্ট দ্য 6 ডিজিট কোড, এটা আমাদের জিমেলে পাঠানো হয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি আমাদের জিমেলে চলে যাব। তো আমি জিমেলে যাব, যাওয়ার পর এখান থেকে কোডটাকে আমি নেব। তো এখান থেকে আমি অল ইনবক্সেস ক্লিক করে দিব। এরপর এখান থেকে দেখি কোড এসেছে কিনা। দেখেন আমাদের কোডটা কিন্তু এসে গেছে। আমরা ইমেল ওটিপি ভেরিফিকেশন বর্ডারলেস পেমেন্ট, আমরা এখান থেকে কোডটাকে নিব মুনিফাই। দেখেন এই যে ওটিপিটা আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আবারও আমি সরাসরি অ্যাপের মধ্যে চলে যাবো। এরপর এখানে আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা আমরা এখন ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড আমরা দিব। তো আপনারা সুন্দর মতো পাসওয়ার্ড দেবেন। আমি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখান থেকে একটু ভিডিওটাকে আমি অফ করে রাখবো। তো দেখেন ফাইনালি আমার পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি প্রথমে পাসওয়ার্ড দিয়েছি, এরপর কনফার্ম পাসওয়ার্ড, দুই জায়গায় পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে সিম্পলি কন্টিনিউ আরেকটা ক্লিক করব। এখান থেকে বায়োমেট্রিক লগ ইন এটাকে আমরা ইনেবল করে দেবো সিম্পলি। তো এখান থেকে আপনাকে সিম্পলি আপনার সেন্সরের উপরে ক্লিক করা লাগবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। তো এখন বলতেছে কমপ্লিট ইউর প্রোফাইল, মানে এখানে আমাদের এনআইডি অনুযায়ী নামটাকে দিতে হবে। তো আমার নাম যেটা আমি সেটাকে দিলাম, লাস্ট নামে আমি এখানে আমার রহমান লিখে দিব। তো ব্যাস এখন হয়ে গেছে। এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করা লাগবে, সরি মোবাইল নাম্বার সিলেক্ট করা লাগবে। এই জন্য এখান থেকে আপনাকে বাংলাদেশি কান্ট্রি কোড +88 এটাকে সিলেক্ট করা লাগবে। তো আমি এটা বাংলাদেশি কান্ট্রি কোড +88 এটাকে সিলেক্ট করবো। তো এখানে বাংলাদেশ আমি লিখে সার্চ করবো। দেখেন এই যে বাংলাদেশ বিএ লিখে সার্চ করলে বাংলাদেশ চলে আসবে। তারপরে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। এরপর সেখান থেকে আপনার ফোন নাম্বারটা এখানে আপনার সুন্দর মতো দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি আমার কাছে এই ফোন নাম্বারটা আছে, আমি এটাকে দিব। তো আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। আমি তারপর এখান থেকে কান্ট্রিটাকে এখান থেকে বাংলাদেশে আমাদেরকে সিলেক্ট করা লাগবে। এই জন্য এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ করলে বাংলাদেশ চলে আসবে। তো আমি বাংলাদেশ দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পর আপনারা এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে দেবেন। স্টেট ক্লিক করে এখানে আপনারা রংপুর দিয়ে দেবেন। আমার যেহেতু রংপুর বিভাগ, আমি রংপুর দিলাম। আপনাদের যে বিভাগ আপনি সেটা দিয়ে দেবেন স্টেট। তো আমি রংপুর দিলাম। এরপরে সিটি আমার নীলফামারী, আমি নীলফামারী দিব। তো আপনাদের যেটা আপনারা সেটাই দিয়ে দেবেন, ঠিক আছে। নীলফামারী দিলাম। এরপরে সেখান থেকে অ্যাড্রেস, তো আমি এখানে দিব জলঢাকা, কারণ জলঢাকা উপজেলায় আমার বাসা, সেহেতু আমি জলঢাকা দিলাম। তো এরপর এখান থেকে আপনাকে সুন্দর মতো কন্টিনিউ একটা ক্লিক করা লাগবে। আমি কন্টিনিউ একটা ক্লিক করে দিব। তো দেখি এরপর আমাদের কোথায় নিয়ে যায়। আমরা এখান থেকে আমাদের যে পারমিশনগুলো চাবে আমরা সেগুলো দিয়ে দিব। তো এখান থেকে আমরা মূলত এখানে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দিব, কারণ এটা সব দেশের মধ্যে সাপোর্ট করবে। আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সিলেক্ট করতে পারেন। আমি উপরে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিব। তো এরপর দেখেন এখান থেকে আমাদেরকে 3টা অপশন করা লাগবে। একটা আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ এনআইডি ভেরিফাই করা লাগবে, সেলফি ভেরিফাই করা লাগবে, এবং কোয়েশ্চেন কিছু থাকবে, এগুলো আপনাকে দিতে হবে। তো স্পিড আপ ইউর ভেরিফিকেশন উইথ সাম আইডি এটাকে চেকমার্কটাকে তুলে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের জিমেলটাকে আবারও আমরা দিব, যে জিমেলটা দিছিলাম শুরু থেকে ওইটা আবার দিব আমরা। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি একটা কন্টিনিউ ক্লিক করে দিব। তো এখান থেকে যে চেকমার্কগুলো আছে আপনারা এগুলো তুলে নেবেন এবং ভালো করে এগুলো পড়বেন। আমি পড়তেছি না। এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। তো আমার অ্যাকাউন্ট তার ক্রিয়েট করার জন্য আরও জিমেলে ওটিপি পাঠাবে, আমি সেটা এখান থেকে জিমেলে গিয়ে নিব, ঠিক আছে, আপনারা নেবেন। তো আমি দেখি আমাদের জিমেলে ওটিপি ভেরিফিকেশন কোডটা এসেছে কিনা। তো দেখেন আমাদের সামসাপ আইডি সাইন ইন কোড এটা চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট এটা কপি করব এবং সেখান থেকে কপি করে সেখানে গিয়ে পেস্ট করে দিব। তো আপনারা এইভাবে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম, দেওয়া হয়ে গেছে আমার। এরপর দেখেন সামসাপ আইডি অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। দেখেন এরপরে আমি এখানে সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করে দিছি, মানে এটা আপনার অটোমেটিক আসবে, আপনারা করে দেবেন, যদি না আসে করে দেবেন। এরপরে আইডি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, আইডি কার্ড এগুলো ব্যবহার করতে পারবেন। আমি আইডি কার্ড ব্যবহার করবো, এই জন্য আইডি কার্ডের উপরে একটা ক্লিক করবেন। এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাকে অ্যালো সিলেক্ট করে দেওয়া লাগবে, অ্যালো দিবেন, ঠিক আছে। এরপরে সিম্পলি আপনার ফ্রন্ট আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এখানে আপনারা দিবেন। তো আমি ফ্রন্ট পার্টটা এখানে দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। আমার ফ্রন্ট পার্ট কিন্তু হয়ে গেছে। আপনার ফটোটা যেন অবশ্যই ক্লিয়ার হয়, ঠিক আছে। এরপরে ডকুমেন্ট ইজ রিডেবল, ইয়েস, এখানে আমরা ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করবো। এরপরে ব্যাক পার্টটা আইডি কার্ডের ব্যাক পার্টটা আমরা এখান থেকে আপলোড করে দিব। তো দেখেন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। আমি ডকুমেন্ট ইজ রিডেবল এখানে একটা ক্লিক করে দিব। এরপরে আমাদের আইডি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলেই ওরা 2 মিনিটের মতো সময় নেবে। তারপর আমাদের এনআইডিটা ভেরিফাই তারা করে দেবে। তো আপনারা মানে অরিজিনাল এনআইডি ভেরিফাই করবেন, অন্যথায় কিন্তু ভুল দেবে। তো এখান থেকে লাইভ ভেরিফিকেশন করা লাগবে। এখান থেকে
তো দেখেন আমার কিন্তু ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তো আপনারা সুন্দর মতো করে ফেসটাকে ভেরিফাই করে নেবেন। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস মানে ডকুমেন্ট আইডি, আমার যে হচ্ছে আইডিটা আমি দিয়েছিলাম এটা দিব। তো আমি এটা দিব। আমার এনআইডিটা হচ্ছে 24। তো কিছু সীমাবদ্ধতার কারণে আসলে আমি এটাকে আমি লিখে দিছি এবং এটাকে হাইড করা হয়েছে। তো এখান থেকে আপনারা সুন্দর মতো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি যে কোনো একটা দিবেন, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তো এরপরে এখান থেকে অকুপেশন এটাও দিবেন। তো আমি এখান থেকে উপরে যেটা আছে আমি ওইটা দিব, ইঞ্জিনিয়ার সিলেক্ট করে দিলাম। এরপর সে অ্যাকাউন্ট পারপাস এটা কী জন্য খুলতেছেন আমি একটা দিয়ে দিবেন, আপনার যেমন যা মন চায় তাই দিবেন, ঠিক আছে, আপনারা একটা দিবেন। তো আমি এখানে দিব হচ্ছে অপারেটিং এ কোম্পানি, এটার জন্য দিব। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ডস, এটাও আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেছে আমার। এরপর সেখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স অর্থাৎ টিন নাম্বার আপনাকে দিতে হবে। তো টিন নাম্বার কোথায় পাবেন, এটা হচ্ছে আপনারা যদি হচ্ছে টিন নাম্বার না থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, ইনবক্সে আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দিব, ঠিক আছে। তো এটা অবশ্য অল্প কিছু টাকার বিনিময়ে আপনাকে করে দিব। তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন, অন্যথায় কিন্তু ভেরিফাই করতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু আমার টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে বসে দিয়েছি। এরপর হচ্ছে এখানে থেকে আপনাকে কন্টিনিউ একটা ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে। ভেরিফিকেশন স্ট্যাটাসটা তারা খুব শীঘ্রই দিবে, অর্থাৎ 2 মিনিট সময় নেবে। 2 মিনিটের মধ্যেই তারা আমাদের এই তথ্যগুলো হচ্ছে চেক করবে এবং হচ্ছে ঠিকঠাক আছে কিনা, তারপরে হচ্ছে তারা ভেরিফাই করে দিবে। তো আমাদের 2 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। তো 2 মিনিট পরে আবারও আমি ফিরে আসবো ভিডিওতে। তো এখনও আমাদের এনআইডিটা ভেরিফাই হয়নি, এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। আপনাদের ফোনে এরকম একটি পপ আপ নোটিফিকেশান আসবে, ইউ আর সেট অল উইথ মুনিফাই। এটা আমরা এখান থেকে এটাকে বাইর করে দিব। আমরা অ্যাপসটাকে বাইর করে দিয়ে নতুন করে আমরা হচ্ছে অ্যাপটা রিস্টার্ট করব। তো অ্যাপটা রিস্টার্ট করলে আমাদের এখান থেকে বায়োমেট্রিক ভেরিফাই দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা অ্যাপের মধ্যে চলে যাই, দেখি যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা। তো আমরা অ্যাকাউন্ট প্রোফাইলের উপরে ক্লিক করব। এখান থেকে আমার নাম, আমার ফোন নাম্বার শো করতেছে এবং এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিছে। কারণ অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই না হলে আমি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারতাম না, ঠিক আছে। তো দেখেন আমার ইউএসডি অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো ইউএসডি অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে কিন্তু আমি অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পাবো। এই যে অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আমি এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি। তো এই যে অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আমার এখানে আছে। তো আপনারা হচ্ছে দেখে নেবেন বিষয়গুলো ভালো মতো করে। এরপর এখান থেকে এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো দুঃখিত, আমি এখান থেকে অ্যাকাউন্টে আবার এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে কীভাবে কার্ড নেবেন কীভাবে, তো কার্ড নেওয়ার জন্য আপনাকে জাস্ট কার্ডের উপরে একটা ক্লিক করতে হবে। তো কার্ডের উপরে ক্লিক করলে এখানে মুনিফাই ভিসা কার্ড আপনাকে একটা দিবে। তো এই যে আনলিমিটেড এই কার্ডটা আমরা কিন্তু এখান থেকে হচ্ছে মানে নিতে পারবো আর কি। তো ইস্যু ইউএসটিসি ভার্চুয়াল কার্ড, এখান থেকে আমরা কিন্তু হচ্ছে আনলিমিটেড কার্ড পাবো। এখানে দেখতে পাচ্ছি যে আনলিমিটেড কার্ড এখানে পাওয়া যাবে ভাই। আপনারা মানে বিষয়টা কি বুঝতে পারছেন? মানে অনেক কার্ড এখান থেকে আপনি যখন মন তখন নিতে পারবেন, সুইচ করতে পারবেন, আনলিমিটেড কার্ড। মানে এইভাবে কিন্তু হচ্ছে আপনারা নেবেন, ঠিক আছে, কার্ড নিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আমি আপনাকে একটা কার্ড নিয়ে দেখাই। তো এখান থেকে ক্রিয়েট কার্ড এখানে একটা ক্লিক করব। দেখি এখান থেকে গেট ইউর ইউএসডিসি ওয়ালেট, ফার্স্টলি ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করব। তো ক্লিক করলে ইনসার্ট দ্য 6 ডিজিট কোড, আমাদের জিমেলে তারা একটা কোড পাঠিয়েছে, এই কোডটাকে আমি এখান থেকে সংগ্রহ করব। আমি এখান থেকে আমার জিমেলে যাব, জিমেলে যাওয়ার পর কোডটা এখান থেকে আমি সংগ্রহ করব। তো দেখি আমাদের জিমেলে কোডটা এসেছে কিনা। তো দেখি আমাদের জিমেলে কোড আসার কথা, কোডটা কিন্তু অলরেডি এসে গেছে। তো কোডটা আমি এখান থেকে নিব। তো নিয়ে তারপরে হচ্ছে এটাকে পেস্ট করে দেবো। তো আমি কোডটা এখান থেকে নিচ্ছি, দেখেন, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে দেখা সুন্দর মতন আমি পেস্ট করে দিলাম। তো দেখি আমাদের ভেরিফাই কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ হয় কিনা। তো দেখেন আমি কিন্তু কার্ড অ্যাক্টিভ করার জন্য কোড পেস্ট করে দিলাম। দেখি আমাদের কার্ড ভেরিফিকেশন হচ্ছে কিনা। হাইলি রিকমেন্ডেড সিকিউর ইউর ওয়ালেট ইন দ্য স্মার্টার ওয়ে। তো এখান থেকে অ্যাড পাসকিতে একটা ক্লিক করে দিব। মানে অ্যাপটা বেশি করে সুরক্ষা দেওয়ার জন্য তারা আছে পাসকি আমাকে ব্যবহার করতে বলতেছে। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে পাসকিটাকে সেট করে নিব। এরপর এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে হচ্ছে এটাকে আমরা অ্যাড করে দিব। এরপরে পাসকি অ্যাডেড সাকসেসফুলি শো করতেছে। কিছুক্ষণ পরে হয়তো আমাদের কার্ডটা তারা যুক্ত করে দিবে। তো দেখেন এখান থেকে আর একটা পপ আপ নোটিফিকেশন এসেছে, যেখানে বলতেছে ভার্চুয়াল কার্ড রেডি। তো আপনার কার্ডটা যে তৈরি হয়েছে এটা দেখার জন্য আপনার জাস্ট কার্ডের উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রিয়েট কার্ড একটা ক্লিক করে দিব। তো এখান থেকে দেখেন অনেকগুলো কার্ডের অপশন দেখাচ্ছে, কোন রং বা মানে কোন রংযুক্ত কার্ডটি আপনি নিতে চান। তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্ডের থিম তারা আমাকে শো করতেছে। তো আমার কাছে এই কার্ডের রংটা ভালো মনে হয়েছে, এটাও ভালো মনে হয়েছে, এবং ফাইনালি আমার কাছে এই কার্ডের রংটা অনেক ভালো মনে হয়েছে। আমি এখান থেকে জাস্ট সারপ্রাইজ মিতে দেখি ক্লিক করি এখানে কোনো কিছু দেখায় কিনা। তো আমি এই কার্ডটি আমার কাছে ভালো লেগেছে, জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট কার্ডে একটা ক্লিক করে দিব, কারণ এই রংটা অনেক সুন্দর দেখতে লাগতেছে। এখানে বলতেছে কার্ড ক্রিয়েটেড, নাও ইউ ক্যান পে উইথ ইউর কার্ড ইজ রেডি টু বি ইউজড। দেখেন আমার কার্ডটা কিন্তু হচ্ছে রেডি হয়ে গেছে, এটা আমি এখন ব্যবহার করতে পারবো, ঠিক আছে।